السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يلفظ من قول إلا لديه رقيب عتيد. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الصدق يهدي إلى البر، وإن البر يهدي إلى الجنة، وإن الرجل ليصدق حتى يكون صديقا، وإن الكذب يهدي إلى الفجور، وإن الفجور يهدي إلى النار، وإن الرجل ليكذب حتى يكتب عند الله كذابا، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে করিমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 26 নম্বর পারার সূরাতুল কফ এই সূরার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে সংক্ষিপ্তভাবে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিয়ানি کرام, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে জবানের হেফাজত নিয়ে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জবানের হেফাজত করা এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন। সিংহ, বাঘ, ভাল্লুক, হাতি, কত বড় বড় প্রাণী, কত শক্তিশালী মানুষ থেকে তাকে কিন্তু আল্লাহ তাআলা জবান দেন নাই। মুহতারাম হাজিরিন কিরাম, কিন্তু মানুষকে যে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত গুলোর মধ্যে থেকে অন্যতম একটি নিয়ামত হলো মানুষের বাক শক্তি, জবান। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন কিরাম, যদি কোনো মানুষ আবরা হয়, কথা বলতে না পারে, তাহলে দেখবেন ওই মানুষটা দুনিয়া চলতে অনেক কষ্ট। সে কথাও কাউকে বুঝাইতে পারে না, মানুষও তাকে কথা বুঝাইতে পারে না, অনেক কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? তো ভাই, এই জবান অনেক মূল্যবান একটা বিষয়। একটা বস্তু যদি কারো এই জবান ঠিক হয়ে যায়, তার কলবটা ঠিক হয়ে যায়। আর যদি কারো কলব ঠিক হয়ে যায়, রাসূল বলেন ওই লোকটার ঈমান ঠিক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জবানের সাথে ঈমানের সম্পর্ক আছে কিনা ভাই? একটা মানুষ সারা জীবন সে বেঈমান ছিল, কাফের ছিল, জীবনের শেষ মুহূর্তে গিয়ে সে কালেমা পড়েছে। যেই মানুষটা সারাটা জীবন আল্লাহকে আল্লাহ স্বীকার করতেন না, রাসূলকে রাসূল স্বীকার করতেন না, কোরআন হাদিস মানতেন না, যে মানুষ সারাটা জীবন আল্লাহর বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, ওই লোকটা তার জীবনের শেষ মুহূর্তে গিয়ে যখন সে ইখলাসের সাথে অন্তর দিয়ে যখন একবার কালেমা পড়ে, আল্লাহর রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী ওই লোকের পিছনের সমস্ত গুনাহগাত আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এই জবান দিয়ে মানুষ শুধু একটা কালেমা পাঠ করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন লোক যখন ইখলাসিয়ত নিয়ে তার অন্তর দিয়ে যখন সে একবার কালেমা পাঠ করে, তখন ফেরেশতারা তার ওই কালেমাটা আকাশের দিকে নিয়ে যেতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ফেরেশতা ওই কালেমার তা আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। আকাশ থেকে আবার একজন ফেরেশতা জমিনে অবতরণ করে। যখন মধ্যখানে যখন যেই ফেরেশতা জমিন থেকে আকাশের দিকে ভ্রমণ করতেছে, আর যেই ফেরেশতা আকাশ থেকে জমিনে ভ্রমণ করতেছে, মধ্যখানে যখন তাদের সাক্ষাৎ হলো, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কোথায় যাচ্ছ? বলল, জমিনে এক আল্লাহর বান্দা কালেমা পড়েছে,
তার ওই কালেমাটা আমি আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাচ্ছি, বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতা, যেই ফেরেশতা জমিন অবতরণ করতেছে, ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কোথায় যান? বলল, যেই ফেরেশতা জমিনের মধ্যে কালেমা পাঠ করেছে ওই ফেরেশতার মাগফিরাত নিয়ে আমি যাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, সারাটা জীবন যেই মানুষটা তার মধ্যে কুফর আর শিরিক লালন করেছে, ওই মানুষটা জীবনের শেষ মুহূর্তে যখন এই জবান দিয়ে শুধু কালেমা পাঠ করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার আদালতের মধ্যে দেখবেন কোন মানুষ যদি মিথ্যা কোনো মামলায় পড়ে যায়, তখন বিচারপতি ওনার বিচার করে ওনাকে সুসম্মানে খালাস দিয়ে দেয়, ঠিক না ভাই? সুসম্মানে খালাস দিয়ে দেয়। কিন্তু তার যে মিথ্যা মামলাটা যে রেজিস্টার খাতার মধ্যে লেখা ছিল, ওই খাতাটা কিন্তু কাটা হয় না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রাসূলকে রাসূল বলে স্বীকার করে ঈমান আনে, কোরআন হাদিসের উপর যখন ঈমান নিয়ে আসে, ইসলামের উপর যখন ঈমান নিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগাতা তো মাফ করে দেন, তার ওই গুনার খাতাগুলো আল্লাহ মুছিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জবানের দাম আছে কিনা ভাই? আরেকটা দৃষ্টান্ত দেখেন, একটা পরনারী, তার দিকে তাকানো জায়েজ না নাজায়েজ? কথা বলেন না, জায়েজ না নাজায়েজ? হালাল না হারাম? হারাম। পরনারীর দিকে তাকানো কি ভাই? হারাম। কিন্তু ওই ব্যক্তি যদি ওই নারীর সম্মতিতে, শরীয়তের সাক্ষী অনুযায়ী দুইজন সাক্ষী রেখে যদি তাকে প্রস্তাব দেয়, আমি তোমাকে বিবাহ করে নিলাম, তাহলে যেই নারীটার দিকে তাকানো হারাম ছিল, ওই নারীটা তার জীবন সঙ্গী হয়ে যায়। শুধু তার দুইটা কথার কারণে, ইজাব আর কবুলের কারণে তার জীবন সঙ্গী হয়ে যায়। যেই নারীটার দিকে তাকানো পর্যন্ত তার জন্য জায়েজ ছিল না, ওই নারীটাই একটু পরে তার জীবন সঙ্গিনী হয়ে যায়। পক্ষান্তরে আপনার জীবন সঙ্গিনীকে এত মায়া করেন, এত মহাব্বত করেন, কোনো এক ক্রমে কোনো এক কারণে যদি তাকে তালাক দিয়ে দেন, সাথে সাথে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আপনার জীবন সঙ্গিনী। তো এটা কিসের মাধ্যমে ভাই? হাতের মাধ্যমে না জবানের মাধ্যমে? জবানের মাধ্যমে। তো এই জবানের গুরুত্ব আছে কিনা ভাই? এই জন্য ভাইয়ের আমার, অনেক হালাল হারাম মানুষের কথার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। যেমন মানুষ এই জবান দিয়ে কথা বলে, সত্য কথাও বলে, মিথ্যা কথাও বলে। মিথ্যা কথা বলা হালাল না হারাম? কথা বলেন না, বোঝা যায় হালাল বলে। মিথ্যা কথা বলা হালাল না হারাম? হারাম। সত্য কথা বলা হালাল। সত্য কথা বলা কি ভাই? হালাল। অতএব এই মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করে। আর সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, নেকির দিকে নিয়ে যায়। ওই মানুষটাকে এক সময় তাকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর আল্লাহ তাআলার কাছে সিদ্দিকের দরজা পর্যন্ত লাভ করে নিয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر। নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের দিকে পরিচালিত করে, নেকির দিকে পরিচালিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আর নেকি মানুষকে জান্নাতে পৌঁছায়। বলুন সুবহানাল্লাহ। নেকি মানুষকে জান্নাতে পৌঁছায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা আন ইয়াকুনা সিদ্দিকান। আর মানুষ
পুণ্যের কাজ করতে করতে সত্যের উপর কায়েম থাকতে থাকতে একটা পর্যায়ে ওই মানুষটা সিদ্দিকের দরজা লাভ করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মানুষটা সত্যের উপর থাকতে থাকতে, সত্য কথা বলতে বলতে এক পর্যায়ে মানুষটা সিদ্দিকের দরজা লাভ করে নেয়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ওয়া ইন্নাল কাযিবা, আর নিশ্চয়ই মিথ্যা, ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয়ই মিথ্যা মানুষকে গুনার দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু, এক সময় মানুষ মিথ্যা বলতে বলতে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবান, মানুষ মিথ্যার উপর চলতে চলতে, মিথ্যা কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ তাআলার নিকট তাকে মহা পাপী হিসাবে সাব্যস্ত করে ফেলে। ওই মিথ্যাটাকে মহা পাপী হিসাবে আল্লাহ তাআলার কাছে প্রতিপন্ন করে নেয়। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তো ভাই, এই জবানের হেফাজতের দরকার আছে কিনা? কথা বলেন, জবানের হেফাজত করার দরকার আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালাত মা কানা খুলুকুন আবগাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিবি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মিথ্যা কথার চেয়ে অধিক ঘৃণিত চরিত্র, মিথ্যা কথার চেয়ে অধিক ঘৃণিত চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আর অন্য কোনো কিছুই ছিল না। নাউযুবিল্লাহ। এতটা আল্লাহ রাসূল ওই মিথ্যা চরিত্রবান যারা, তাদেরকে এতটা ঘৃণা করতেন। এর চেয়ে ঘৃণিত চরিত্র আর কোনো কিছু ছিল না। কার কাছে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এজন্য অন্য আরেক বর্ণনা এসেছে, ইন্না মিন আহিব্বাকুম ইলাইয়া আহসানাকুম খুলুকান, আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যার চরিত্র যত সুন্দর। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য এই মিথ্যা কথা বাহানা করে বলা যাবে না। কি করে ভাই? বাহানা করে বলা যাবে না। অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে শাসন করতে গিয়ে বা কোনো কিছু কাপড় পরাইতে গিয়ে অথবা গোসল করাইতে গিয়ে সন্তান তো দুষ্টামি করেই, স্বাভাবিক, কি বলেন? তো তাকে কাছে আনার জন্য অনেক বাহানা করে, আসো তুমি আসলে তোমাকে দেব, আমি টাকা দেব বা কোনো কিছু দেব, অনেক সময় বলে না ভাই? মা বাবা অনেক সময় বলে। তো এই বাহানা করো মিথ্যা কথা বলা যাবে না। দলিল আবু দাউদ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে অবস্থানরত অবস্থায় আমার মা আমাকে ডাক দিয়ে বললেন, আসো তোমাকে আমি দেব, তোমাকে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলল, মহিলাকে বলল, তুমি তাকে কি দেওয়ার ইচ্ছা করেছো? তুমি তাকে কি দেওয়ার ইচ্ছা করেছো? মহিলাটি বলল, আমি তাকে খেজুর দেওয়ার ইচ্ছা করেছি, খেজুর দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যদি তুমি এখন তাকে কোনো কিছু না দিতে, তাহলে তোমার আমলনামায় একটা মিথ্যার গুনাহ লিপিবদ্ধ হয়ে যাইত। কি বলেন ভাই? বাহানা করে মিথ্যা কথা বলা যাবে? কথা বলেন, বাহানা করে মিথ্যা কথা বলা যাবে না। আরেকটা বিষয়, এটা অনেক সময় আমরা করে থাকি, যেমন যখন কোন কারো বাড়িতে দাওয়াত খেতে যায়, অথবা আপনি গেছেন আপনার বিয়াইয়ের বাড়িতে, বিয়াই আপনার সাথে খানা খাইবে, আপনি বিয়াইকে ডাক দিলেন, বিয়া আসেন আমরা খানা খেয়ে নেই। অনেক সময় মেহমান দেখে মেজবান বলে,
না বিয়াই সাহেব আপনি খানা খেয়ে নেন, আমার পেটে ক্ষুধা নাই। বলে না ভাই, আমার পেটে ক্ষুধা নাই, অথচ সে কিন্তু খায় না এখনো খাবার। তার পেটে ক্ষুধা আছে কিনা? থাকা সত্ত্বেও সে বলে আমার পেটে ক্ষুধা নাই, আপনি খেয়ে নেন। আমরা যদি কাউকে গিয়ে বলি ভাই আসেন আমাদের সাথে খানা খেয়ে নেন, বলে হুজুর আপনারা খান, আমরা খানা খেয়ে নিছি। বলে না ভাই? এমন ভাবেও মিথ্যা কথা বলা যাবে না। হযরতে আসমা বিনতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতুআমিন ফাউরিদা আলাইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার কিছু খাদ্যদ্রব্য এসেছিল। আল্লাহর নবীর দরবারে একবার কিছু খাদ্যদ্রব্য এসেছিল, আর ওই খানা ফাকুলনা লা নাস্তাহিহি, এই খানা আমাদের সামনেও পরিবেশন করা হলো। আমরা তখন বললাম ফাকুলনা লা নাস্তাহিহি, আমাদের ক্ষুধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ফাকালা লা তাজমা'না জুআন কাযিবান, ফাকালা লা তাজমা'না জুআন কাযিবান, ক্ষুধা আর মিথ্যা কথা তোমরা একত্রিত করবে না। আল্লাহু আকবার বলেন। ক্ষুধা আর মিথ্যা কথা তোমরা একত্রিত করবে না, মিথ্যা কথা আর ক্ষুধা একত্রিত করবে না। তোমাদের পেটে ক্ষুধা থাকা অবস্থায় যদি তোমরা না খেতে অস্বীকার করো, তাহলে এত কি ভাই মিথ্যার কথার পরে কি পড়ে না? কথা বলেন। এমন কি হাসি ঠাট্টা করে মিথ্যা কথা বলা যাবে না। মুসলমান ভাইয়ের আমার, কথাগুলো শুধু আলোচনা শুনলেই হবে না। আলোচনা শোনার নাম কামিয়াব নয়, বোঝার নাম হলো কামিয়াব, মানার নাম হলো কামিয়াব। এই দীর্ঘ আমি আপনাদের মসজিদে এসেছি 1 বছর 1 মাস চলতেছে, 1 বছর 1 মাসের উপরে চলতেছে, লাগাতার আলোচনা করে যাচ্ছি। কিন্তু যদি আপনারা আমল না করেন, এই আলোচনায় কোনো ফায়দা হবে? কথা বলেন। এই জন্য আলোচনা শোনার নাম কামিয়াব নয়, মানার নাম কামিয়াব। আপনি বুঝতে হবে আলোচনা, যে হুজুর কণ্ঠ সুন্দর, আপনার তেলাওয়াত শুনি, আপনার বয়ান শুনি, খুব ভালো লাগে। কতটুকু আমল করলেন বা একদিন তো বললেন না যে হুজুর আপনি কথা বলার পর আমি আগে যে বেয়াদব ছিলাম এখন ভালো হয়ে গিয়েছি, আগে বেনামাজি ছিলাম এখন নামাজি হয়ে গিয়েছি, আগে মা বাবার সাথে বেয়াদবি করতাম এখন ভালো হয়ে গিয়েছি। এমন রিপোর্ট তো কারো কাছ থেকে পাইতেছি না। তা আমার আলোচনা শোনার নাম নয় কামিয়াব নয়, বোঝার নাম কামিয়াব, মানার নাম কামিয়াব। তো কি বলতেছিলাম ভাই, হাসি ঠাট্টা করো মিথ্যা কথা বলা যাবে না। যেমন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াইলুন লিল্লাযী, সেই লোক ধ্বংস হোক, ইউহাদ্দিসু বিল হাদিসি লিইউদহিকা বিহিল কাউলু ফায়াকযিবু, যে লোক অন্যকে হাসানোর উদ্দেশ্যে, অন্য লোককে হাসানোর উদ্দেশ্যে তার কথার সাথে সে মিথ্যা কথা বলে, ওই লোক ধ্বংস হয়ে যাক। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের শেষে 2 বার উচ্চারণ করে বলেন ওয়াইলুন লাহু, ওয়াইলুন লাহু, সেই নিপাত যাক, সে নিপাত যাক, অর্থাৎ সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তা আমরা ভাই হাসি ঠাট্টা করে অনেক সময় কথার সাথে মিথ্যা কথা বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? শাস্ত্রে বসে অনেক কথা, আমাদের ফাঁসা কথা আমাদের জবান থেকে বের হয় কি হয় না ভাই? কথা বলেন। শুধু এই দোষটা যে শুধু আমাদের মধ্যে তা নয়, বিশেষ করে মা বোনরা যারা আছেন তাদের মধ্যে আরো অনেক বেশি এই দোষটা। 3 জাল যদি একসাথে বসতে পারে, 3 মহিলা যদি একসাথে বসতে পারে, 3 ভাবি, তাহলে দেখবেন একজন আরেকজনকে হাসানোর জন্য বিভিন্ন ধরনের ঘটনা বলে, বিভিন্ন রকমারি, হয়তো দেবরের কথা বলে, আর না হয় কি বলে
যে বোনের কথা বলে, বাবির কথা বলে, বিভিন্ন সত্য মিথ্যা কথা মিশ্রিত করে করে হাসি ঠাট্টা করে, কথা বলেন ঠিক কিনা? হেসে হেসে আপনার জবান থেকে যে ভাই একটা মিথ্যা কথা বের হয়ে যায়, আপনি বলতে পারেন না আপনার ঠিকানা কোথায় হচ্ছে। এই জন্য জবানকে নিয়ন্ত্রণ করতে হবে কি হবে না ভাই? কন্ট্রোল করে চলতে হবে। এটা হলো মুমিনের আলামত। কার আলামত? মুমিন অনর্থক কথা বলতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিনের বৈশিষ্ট্য। এটা কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আপনাকে বাক শক্তি দিয়েছেন, এই বাক শক্তির নিয়ামতের কদর করতে হবে কি হবে না? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে বাক শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। গরু বাছুর, গরুরও কান আছে, আছে না ভাই? মানুষেরও কান আছে। গরুর নাক আছে, মানুষেরও নাক আছে। গরুর চোখ আছে, মানুষেরও চোখ আছে। এমনকি গরুর কিছুটা বুঝও আছে। দেখবেন তার সামনে খাবার নিলে সে আপনার খাবার জন্য সামনে আসে কি আসে না ভাই? এতে বোঝা যায় তার কিছুটা, তার ভিতরে বুঝ আছে যে এটা আমার খাবার, এটা আমি খাইতে হবে। কিন্তু মানুষ আর গরুর মধ্যে পার্থক্য কি? মানুষ আর গরুর মধ্যে পার্থক্য কয়েকটির মধ্যে অন্যতম একটি হলো, মানুষকে আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছেন বোঝানোর জন্য। তার অন্তরে যত কথা আছে সব কথা সে বুঝাইতে পারে। বুঝাইতে পারে কি পারে না? কথা বলেন। কিন্তু গরু, তার যখন ক্ষুধা লাগে সে বুঝাইতে পারে, তার পানি পিপাসা লাগলে বুঝাইতে পারে না। কারণ আল্লাহ তাআলা তাকে সেই নিয়ামত দেয় নাই। সেই নিয়ামত দিয়েছে কাদেরকে? মানুষকে। এই নিয়ামতের কদর করতে হবে কি হবে না ভাই? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দেখেন, আমরা যে মিথ্যা কথা বলি বা সত্য কথাই বলি, যা কিছুই বলি না কেন, এই কথাগুলো কিন্তু ফেরেশতারা রেকর্ড করে। ফেরেশতারা কি বলে ভাই? রেকর্ড করে। আপনি যদি আপনার বসের সাথে কথা বলেন বা আপনার বসের একজন পিএস এর সাথে কথা বলেন, আপনার বস সামনে, ওই পিএস এর সামনে আপনার ফোন আলাপটা শুনতেছে, এখন কি আপনি এই ফোনের মধ্যে কি আপনার বসকে গালিগালাজ করতে পারবেন? কথা বলেন। কটূক্তি করে কোন কথা বলতে পারবেন? কেন পারবেন না? যে হয়তো আমার চাকরিটা চলে যাইবে, আমার চাকরি চলে যাইবে, আর না হয় বস আমাকে শাস্তি দিবে। এই কারণে আপনি ভয়ে কথা বলতে পারতেন না। যেমনটা পিছনে সে 16টা বছর উলামায়ে কেরাম মন খুলে আলোচনা করতে পারত না, মন খুলে আলোচনা করতে পারত না। না জানি কোন সময় তার কোন কথার কারণে তাকে জালিমের কারাগারে বন্দী হয়ে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, আপনি যে কথাটা বলতেছেন, দুইটা আয়াত স্মরণ রাখবেন। আপনি যে ঘরের মধ্যে বসবাস করেন, ওই ঘরের মধ্যে প্রয়োজন হলে বাংলা অক্ষরে এগুলো লিখে রাখবেন। এক আয়াত হলো সূরা আলার 14 নম্বর আয়াত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা যা কিছু করে আল্লাহ তা দেখতেছেন। আপনি ভালো করতেছেন, আল্লাহ বলে বান্দা আমি তো তোমাকে দেখতেছি। খারাপ করতেছেন, এও আল্লাহ দেখতেছেন কিনা? কথা বলেন। বিছানার ভিতরে, লেপের ভিতরে, কম্বলের ভিতরে আপনি কম্বল উড়ে মাথা পর্যন্ত উড়ে মোবাইলের মধ্যে আপনি নর্তকীর ছবি দেখতেছেন, এটা মনে হয় আল্লাহ দেখতেছেন না? কি বলেন? না দেখতেছেন? কথা বলেন। তো আল্লাহ তাআলা সব দেখেন, সব জানেন। এমনকি বান্দা ওই অন্তর দিয়ে মনে মনে কি চিন্তা করে, মনে মনে তার জিহ্বা জবান দিয়ে উচ্চারণ করা লাগে না, অন্তর দিয়ে কি চিন্তা করে এটা পর্যন্ত আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন লাদাইহি ইল্লা রাকিবুন আতীদ। সে যা কিছু উচ্চারণ করুক না কেন, যা কিছু উচ্চারণ করুক না কেন, তার সাথে সদা সর্বদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে, ফেরেশতা। কি রয়েছে ভাই? ফেরেশতা। এখন বলতে পারেন হুজুর, আল্লাহ তাআলা এই কথাগুলো কেন সংরক্ষণ করেন? দুইটি কারণে। কয়টি কারণে? দুইটি কারণে সেই কথাগুলো সংরক্ষণ করেন। এক কারণ হলো, আপনি জবান দিয়ে যে ভালো কথা বলেছেন, জিকির করেছেন, দোয়া দুরূদ পড়েছেন, এই কথাগুলো যেমন সংরক্ষণ করে রাখে, আপনার মন্দ কথাগুলো আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখেন।
ফেরেশতার মাধ্যমে। কেন রাখেন? দুইটি কারণে। ওই যে আপনি জবান দিয়ে জিকির করেছেন, আপনি ভালো কথা বলেছেন, আপনার এই এক দুইটা কথার কারণে একটা গরিব অসহায় থেকে মুক্তি পেয়েছে। আপনি একটা ভালো কথা বলার কারণে একজন মজলুম জালিমের অত্যাচার থেকে সে মুক্তি পেয়েছে। ওই ভালো কথার প্রতিফল দেওয়ার জন্য, জাযা দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য ফেরেশতারা ওই কথাগুলো রেকর্ড করে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পক্ষান্তরে আপনি যে মন্দ কথাগুলো বলেছেন, ওই মন্দ কথাগুলোর কারণে আপনাকে, এই কথাগুলোর কারণে আপনাকে লাঞ্ছিত করার জন্য, অপদস্থ করার জন্য, আপনাকে এই কথাগুলোর শাস্তি দেওয়ার জন্য এই কথাগুলো সংরক্ষণ করে রাখে। এই জন্য ভাই, এই জবান দিয়ে যখন কথা বলবেন খুবই সাবধান, খুবই সাবধান। মুমিন চিন্তা ফিকির ছাড়া কথা বলতে পারে না। এক হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি এমন কথা বলে যে বিষয়ে সে কোনো অসুবিধা হবে বলে কোনো চিন্তাও করে না, এমন কথা বলে ফেলে যে বিষয়ে কথা বলার কারণে কোনো অসুবিধা হবে বলে সে কোনো চিন্তাও করে না, শুধু এতটুকু গাফেল হয়ে কথা বলার কারণে তাকে 70 বছর জাহান্নামের মধ্যে পতিত হইতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আমার বানানো কথা নয় ভাই, তিরমিজি শরীফের হাদিস। কত বছর? 70 বছর। একটু চিন্তা করে দেখেন, আমি আপনি রাত্রিবেলা যখন বালিশের সাথে আপনার মাথাটা লাগিয়ে দেন, আপনি বিশ্রাম নেওয়ার জন্য যখন যান আপনার বিশেষ কামরায়, একটু চিন্তা করে দেখবেন আজকে সারাদিন আমি কয়টা কথা সত্য কথা বলেছি, কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা আমি অনর্থক কথা বলেছি, আর কয়টা আমি সত্য কথা বলেছি। একটু চিন্তা করবেন ভাই। এটা হলো মুমিনদের আলামত। সাহাবায়ে কেরামদের আদর্শ, তাদের আদর্শ ছিল সারাদিন কি করেছে না করেছে, রাত্রিবেলা তারা সেটা গবেষণা করতেন যে আজকে সারাদিন আমি কয়টা নেকি করলাম, কয়টা গুনাহের কাজ করলাম। গুনাহের কাজ করলে সাথে সাথে তারা তওবা করে ফিরে আসতেন। এজন্য আমার প্রিয় ভাইরা, মিথ্যা কথা যারা বলে, যারা মিথ্যা কথা বলে, এই মিথ্যার দুর্গন্ধ এত বেশি, এত বেশি মিথ্যার দুর্গন্ধ যে ফেরেশতারা ওই মিথ্যা কথার দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে সরে যায়। বলুন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, ইযা কাযাবা আবদুন তাবাআদা আনহু মালাকুন মিলান মিন নাকলি মা জাআহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে, ওই তার মিথ্যা কথার কারণে, মিথ্যা কথার দুর্গন্ধের কারণে ফেরেশতারা 1 মাইল দূরে সরে যায়। বলুন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরেক বর্ণনা এসে তার চোখের দৃষ্টি যতটুকু দূরে পড়ে ততটুকু দূরে সরে যায় ফেরেশতারা। তো যেই ফেরেশতারা আপনাকে হেফাজত করত, হেফাজতকারী ফেরেশতা আমাদের সাথে আছে না ভাই? তো আপনার মিথ্যা কথার দুর্গন্ধের কারণে আপনাকে ফেরেশতারা কিভাবে হেফাজত করবে? আপনার উপর যখন কোনো বালা মুসিবত আসবে তখন ফেরেশতারা আপনার সাথে থাকলে না আপনাকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? গাড়িতে বসে দেখবেন অনেক সময় অনেকের ঘুম চলে আসে, ঘুম চলে আসে, কিন্তু আশঙ্কা হয় হয়তো গাড়ি থেকে আমি পড়ে যাব, কিন্তু দেখা যায় একটু উঙ্গানোর পরও কে যেন আমাকে ধাক্কা দিয়ে আমাকে হুঁশিয়ার করে দিচ্ছে। এমন হয় না ভাই? ওই ফেরেশতারা আপনাকে সংরক্ষণ করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনাকে কিভাবে ফেরেশতারা সংরক্ষণ করবে? পারবে? মুহতারাম হাজরিন কিরাম, আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হলো, হাদিসের মধ্যে এসেছে সমস্ত বনি আদম, প্রত্যেকটি বনি আদম সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, কি বলছি ভাই? বনি আদম সকালবেলা ঘুম থেকে ওঠার সময় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডাক দিয়ে নসিহত করে, ভাই আপনি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাকে নসিহত করে? জিহ্বাকে ডাক দিয়ে বলে, ভাই আপনি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন, কারণ আমরা আপনার সাথে সম্পৃক্ত।
আমরা আপনার সাথে সম্পৃক্ত। আপনি যদি সোজা পথে দৃঢ় থাকেন, আমরাও সোজা পথে চলতে পারবো। আর আপনি যদি বাঁকা পথে চলে যান, আমরাও বাঁকা পথে যেতে বাধ্য। এই জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাকে নসিহত করে ভাই? জিহ্বাকে নসিহত করে। এই জন্য সেই জবানের হেফাজত করতে হবে কি হবে না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সেই জবানের গ্যারান্টি আমাকে দিতে পারবে, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান ইয়াতাকাফফালু লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু বিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার দুই ঠোঁটের মধ্যখান, তার জিহ্বা এই বস্তুটা, আর ওয়া মা বাইনা রিজলাইহি তার দুই পায়ের মধ্যখান লজ্জাস্থান, এই বস্তু দুইটা যে জামিন নিতে পারবে যে এই দুইটা বস্তুর গুনাহ থেকে সে বিরত রাখতে পারবে, আমি রাসূল তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা বস্তু ভাই? দুইটা। কি কি বললাম? একটা হলো জিহ্বা, জবান, আর একটা হলো দুই পায়ের মধ্যখানে লজ্জাস্থান। এই দুইটার হেফাজত যেই বান্দা বা যেই বান্দি করতে পারবে, তার সংরক্ষণ করতে পারবে, যে তার গুনাহ থেকে তাকে হেফাজতে রাখতে পারবে, রাসূল বলেন আমি তাকে জান্নাতে পৌঁছাবার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জবান এবং লজ্জাস্থানের হেফাজত করা দরকার আছে কিনা ভাই? কথা বলেন। আমরা অনেক সময় এই জবান দিয়ে এমন এমন কথা বলি ভাই, কাউকে যদি আপনি বর্ষা দিয়ে আঘাত করেন, আঘাত করার কারণে তার সেখানে জখম হইতে পারে। কি হবে ভাই? জখম হয়, ওই জায়গা থেকে, জখম থেকে রক্ত বের হয়, ওই জায়গার মধ্যে ইনফেকশন হতে পারে। যখন ওই লোকটাকে হসপিটালে নেওয়া হয়, ডাক্তার যখন তার চিকিৎসা চালায়, একটা পর্যায়ে ওই লোকটা আরোগ্য লাভ করে কি করে না? কথা বলেন। ওই লোকটা তার দাঁত পর্যন্ত শরীর থেকে মুছে যায়, এমন মেডিসিন আছে। কিন্তু ভাই কাউকে যদি কথা দিয়ে কোনো আঘাত দেন, সেই কথা কিয়ামত পর্যন্ত লোকটা তার অন্তর থেকে বলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কাউকে গালি দিতে গিয়ে খুবই চিন্তা ফিকির করবেন যে আমি মুসলমান, আমি মুমিন, আমি মুমিনের মুখ দিয়ে গালি বের হইতে পারে না, আমার জবান দিয়ে আরেকজন মানুষ কষ্ট পাইতে পারে না। কথা বলেন, এই কথাগুলো স্মরণ রাখতে পারবেন না ইনশাআল্লাহ? কাউকে কথা দিয়ে আঘাত দিবেন না। কথা দিয়ে আঘাত দিবেন আপনি, যেমন আমি ইমাম সাহেব, আমাকে এক মুসল্লি কষ্ট দিয়েছেন, আপনাকে যদি 50 বছর আমি পরে যদি আপনার সাথে আমার সাক্ষাৎ হয়, আমার মনে পড়ে যাবে এই লোকটার কারণে আমি সমাজের মধ্যে কষ্ট পেয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আপনার ভাই প্রতিবেশী আপনার যন্ত্রণায়, আপনার জুলুম অত্যাচারের কারণে সে আপনার কাছে থাকতে পারে নাই, সে তার জায়গা ছেড়ে অন্যত্র বাড়ি ঘর বানাইতে হয়েছে। ওই লোকটা যদি আপনাকে 100 বছর পরে যদি আপনাকে দেখে, তার যদি জ্ঞান থাকে, তাহলে আপনাকে দেখা মাত্র চিনবে। সেটা তো ওই লোক, ওই নাফরমান, ওই জালিম, যে জালিমের কারণে আমি তার প্রতিবেশী হয়ে থাকতে পারি নাই। এই জন্য ভাই কাউকে জবান দিয়ে কষ্ট দিবেন না, পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরেকটি ছোট্ট একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা কথা বলে দেন যে কথাটা আমি ধারণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল রাব্বিয়াল্লাহ, তুমি বলো রব আমার আল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকিম, অতঃপর এই কথার উপর অবিচল থাকো, অটল থাকো। এরপর এই সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দৃষ্টিতে আমার জন্য এমন একটা বস্তুর কথা বলে দেন যেটা আমার অকল্যাণজনক, আমার জন্য বিপদজনক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বা ধরে বললেন, এটা হলো তোমার সেই অকল্যাণজনক, আবার এটাও তোমার জন্য কল্যাণজনক। এই জবান দিয়ে যদি তুমি সুন্দর কথা বলতে পারো, জিকির আজকার করতে পারো,
তাহলে তুমি এই জবানের মাধ্যমে জান্নাতের মেহমান হইতে পারবে। আবার এই জবান যদি তোমার খারাপ হয়ে যায়, তোমার কলবটা খারাপ হয়ে যাবে। আর কলব যদি কারো খারাপ হয়ে যায়, তার ঈমানটাও খারাপ হয়ে যায়। মুসলমান ভাইরা, মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। তত ঈমানদার বান্দা ততক্ষণ পর্যন্ত তার প্রকৃত ঈমানদার হইতে পারে না যতক্ষণ পর্যন্ত তার কলবটা ঠিক না হবে। আর ততক্ষণ পর্যন্ত তার কলব ঠিক না হবে না যতক্ষণ পর্যন্ত তার জিহ্বা, তার জবানটা ঠিক না হবে। এই জন্য ভাই, এই জবানের সাথে ঈমানের সম্পর্ক আছে কিনা নাই, কথা বলেন। যদি ঈমান ঠিক থাকতে হয়, রাসূল বলেন যে লোকটার কলব ঠিক আছে, ওই লোকটার ঈমানও ঠিক আছে। আল্লাহ রাসূল বুঝাইতে চাইলেন, যার জবান ঠিক তার কলব ঠিক, যার কলব ঠিক ওই লোকটা ঈমানদার, কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমাদের জবানকে যেন হেফাজত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন